নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেতুর রাশি পরিবর্তন নিয়ে। আমরা সকলেই জানি যে কেতু রাশি পরিবর্তন করে এবং একটি রাশিতে থাকে তখন সময় নেয় 18 মাস অর্থাৎ 13 বছর, এবং এই সময় কেতু রাশি পরিবর্তন করেছে, তার এফেক্ট আপনার রাশির উপর কী পড়তে চলেছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওতে আমরা সবার প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে কেতু রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে যুক্ত রয়েছে, তার প্রভাব কিন্তু অনেক দেখতেই পাচ্ছি। তো কী হতে চলেছে তাই নিয়ে, তো সেই বিষয় নিয়ে কথা বলার আগে কেতু আমাদের লাইফে কি আমাদের জীবনের অংশ দেখে বা কি এফেক্ট ফেলে এই বিষয় নিয়ে একটা ছোট্ট আলোচনা করে নিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যত রকম তন্ত্র মন্ত্র অকাল্ট বা এরকম ধরনের যেসব বিদ্যা রয়েছে তার ওপর কিন্তু কেতু বেশ এফেক্ট ফেলে। জীবনে আধ্যাত্মিক দিকটা যে হয় সেটা দেখায় কেতু, আপনাকে স্ট্রাগলও কিছুটা দেয় কিন্তু কেতু। জীবনে কারো যদি ব্রহ্মচারী বা বৈরাগ্য ভাবও থাকে সেটাও কিন্তু দেয় কেতু। কেতুর অংশ হিসাবে শ্বাসনালীকেও ধরা হয়ে থাকে। দুর্ঘটনার কারক হিসেবেও কেতুকে মানা হয়ে যায়। শাস্ত্রজ্ঞান থেকে ভগবানের প্রতি বা আধ্যাত্মিক দিকের প্রতিও যে আপনার নেশা বলতে পারেন বা আপনার ইচ্ছা বলতে পারেন, এগুলো কিন্তু কেতুই দিয়ে থাকে। স্কিন প্রবলেম বা নার্ভের প্রবলেমেও কিছুটা এফেক্ট ফেলে থাকে কেতু। কেতু কিন্তু আপনার আর্থিক দিকও দেখে বেশ কিছুটা। আপনার আর্থিক জীবন কেমন থাকবে বা আপনার জীবনে আর্থিক সিচুয়েশন কেমন থাকবে, এর থেকেও বড় ব্যাপার থাকে যে হঠাৎ আকস্মিক যে ধনলাভ থাকে বা মানুষের যে ধনলাভ হয়ে থাকে সেই দিকটা কিন্তু কেতুই দেখে থাকে। আপনার যদি ভালো ঘরে বা কেতুর পজিশন আপনার বাচ্চাটা ভালো থাকে তাহলে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন আপনি সারা জীবন। তাহলে বুঝতেই পারছেন আপনাদের জীবনে কেতু কতটা প্রভাব ফেলে। তো আজকে সেই রকমই আমরা জানবো যে এই সময় যে কেতু এবং মঙ্গল একসাথে রয়েছে তার জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর কী প্রভাব ফেলতে চলেছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কেতু তাদের সেকেন্ড হাউসে মঙ্গলের সাথে থাকছে। সেকেন্ড হাউস মানেই কিন্তু ফিনান্সের ঘর। তো এই সময় কিন্তু একটু ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স প্রবলেম এরকম একটা টাইপের আপনাকে ফেস করতে হবে। এছাড়াও ফ্যামিলির সাথে কিন্তু একটু প্রবলেম এই সময় থাকছে। এই সময় নিজের কথার ওপর অর্থাৎ নিজের বাণীর ওপর কন্ট্রোল করতে হবে। চেষ্টা করবেন নিজেকে যতটা শান্ত রাখা যায়। যে কোনো পরিবেশেই কিন্তু আপনি উত্তপ্ত হয়ে এমন কিছু বলে ফেলতে পারেন যা আপনার জন্য কোনোভাবেই ঠিক নয়। ফিনান্সিয়াল প্রবলেমের কথা যেটা বললাম সেটা হচ্ছে কেতু যতদিন ট্রানজিট করে রয়েছে ততদিন এর কথাই বলছি, অর্থাৎ 18 মাস। তবে এইটুকুনো সময় কিন্তু আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে যে ফিনান্সিয়াল প্রবলেমটা কি হয়। তো খরচার ক্ষেত্রে বুঝে খরচা করুন, অযথা খরচা করবেন না। এই সময় কিন্তু কেতু আপনার খাওয়ার দাওয়ার বা যে আপনাদের একটা রুটিন থাকে সেটা বিঘ্ন ঘটাতে পারে। বাইরের খাবারের প্রতি ইন্টারেস্ট বাড়তে পারে, যার জন্য কিন্তু পেটের সমস্যা বা রক্তের সমস্যা হঠাৎ করে দেখা দিতে পারে। তাই খুব সাবধানে যখনই খাবেন খুব সাবধানে থাকবেন। এই সময় আপনি রেমেডি কি করবেন? এই সময় রেমেডি অনুযায়ী আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন মহামৃত্যুঞ্জয় জপ করুন এবং হনুমান চালিসার জপ করুন। এছাড়াও যাদের টাকা নিয়ে বেশ বড় প্রবলেম দেখা দিবে বা দেখা দিচ্ছে তারা হনুমানজিকে অর্থাৎ যে কোনো মঙ্গলবার সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর হনুমানজির পায়ে কমলা সিঁদুর বা মেটি সিঁদুর আমরা যেই জিনিসটা বলে থাকি ছুঁয়ে সেই সিঁদুর বাড়িতে এনে নিজের ক্যাশ বাক্সের এখানে বা যেখানে বিজনেস করেন সেরকম জায়গায়, যারা জব করেন মানি ব্যাগ এবং মহিলাদের ক্ষেত্রে নর্মাল সিঁদুর যারা পরে থাকেন তারা সেই সিঁদুরের মধ্যে একটু এই সিঁদুরটা মিশিয়ে পড়তে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।